সিঁদুরে মেঘ দেখিয়ে কোনো লাভ হবে না, ধর্মীয় সুরসুরি দিয়ে কোনো লাভ হবে না, ওই বাচ্চাদের কুরকুরে চিপস দেখিয়েও লাভ হবে না। কারণ মন্দির মসজিদের গল্প অনেক হয়েছে। ভারতবর্ষের মানুষ বুঝে গেছে ধাপ্পা ধাপ্পা, ভাঁওতা ভাঁওতা। সাবস্ক্রাইব করুন। হিন্দুস্তান সে যে আমার হিন্দুস্তান, যেটা হিন্দু মুসলিম শিখ ঈসাই মর্যাদা সবার সমান, সে যে আমার হিন্দুস্তান, সে যে আমার হিন্দুস্তান। যেটা একই আসরে প্রচার করা হয় গীতা বাইবেল কোরআন, সে যে আমার হিন্দুস্তান, সে যে আমার হিন্দুস্তান, সে যে আমার হিন্দুস্তান। যে প্রতিচ্ছবি আমরা দেখেছি অতীতে, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী শহীদের পর একই মঞ্চে সর্বধর্মের অমৃত বাণী পাঠ হয়েছে, উচ্চারিত হয়েছে উচ্চ কণ্ঠে। সেই বহু ধর্ম সমন্বয়ের সম্প্রীতির ঐতিহ্য হল এই ভারতবর্ষ, বিশ্বের দরবারে নজির হয়ে আছে। মেরা ভারত মহান উজ্জীবিত করেছেন শায়ের আল্লামা ইকবাল তাঁর অসাধারণ দেশত্ববোধক সঙ্গীত রচনায়। আজও অমর হয়ে আছে সেই সঙ্গীত, সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা। সেই সোনার ভারত, সেই ইতিহাস, সেই হিন্দুস্তানকে আজ কলুষিত করতে চাইছে কতিপয় স্বার্থন্বেষী রাজনীতির ঘৃণ্য চক্রান্ত। মানুষ মরুক, আমার চাই গদি, ধর্মের দোহাই, ধর্মের সুরসুরি দিয়ে মানুষে মানুষকে বিভেদ করতে চাইছে, ধর্মের নামে মানুষকে ভাগাভাগি করতে চাইছে, সাধারণ মানুষকে অশান্তির দাবা নলে ঠেলে দিতে চাইছে। সাম্প্রদায়িকতার উস্কানি, এই ভয়ঙ্কর ঘৃণ্য চক্রান্ত, মানুষ এই চক্রান্তে আজ পা দেবে না। কারণ মানুষ আজ সচেতন। সাধারণ মানুষ চাই না খুনোখুনি, সাধারণ মানুষ চাই না রক্তারক্তি, সাধারণ মানুষ চাই না মন্দির মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সাধারণ মানুষ চাই না জাতি ধর্ম নিয়ে দ্বন্দ্ব বিতর্ক বিভেদ। সাধারণ মানুষ চাই পেট পুড়ে দুবেলা দুমুঠো অন্ন, পরিবারবর্গকে নিয়ে শান্তির ঘুম। সেই সাধারণ মানুষের শান্তির ঘুম কেড়ে নিতে সোচ্চার হয়েছে, মরিয়া হয়ে উঠেছে একটা শ্রেণী। কিন্তু হিন্দু মুসলমানকে দুভাগে ভাগ করে দিতে চাই এই ঘৃণ্য চক্রান্ত। সাধারণ মানুষ চাই হিন্দু মুসলমান শিখ ঈসাই সবাই গলায় গলায় মিলে ভারতবর্ষের মাটিতে সুখে জীবন যাপন করতে। সাধারণ মানুষ চাই ভারতবর্ষের ঐতিহ্য অক্ষুণ্ণ থাক পৃথিবীর শেষ দিন পর্যন্ত। কারণ অনেক রক্ত ঝরিয়ে ভারত মাতাকে মুক্ত করেছে, স্বাধীন করেছে এই ভারতবাসী। যে রক্ত হিন্দুর রক্ত, যে রক্ত মুসলমানের রক্ত, যে রক্ত শিখ ঈসাই রক্ত, সর্বধর্মের রক্ত, সর্বজাতির রক্ত, সেই অমর বীর শহীদদের বলিদান ভারতবর্ষের মানুষের মন থেকে, মানুষের হৃদয় থেকে পৃথিবীর কোনো শক্তি মুছে দিতে পারবে না, পারবে না, পারবে না। এই ভারতবর্ষ হিন্দুস্তান, হিন্দু মুসলমান শিখ ঈসাই সর্বধর্মের সর্বজাতির সবার সমান অধিকার। এ ভারতবর্ষ, এই হিন্দুস্তান কারো বাবা কেলে একার পৈতৃক সম্পত্তি নয়। ইতিহাস তার প্রমাণ দেয়। সত্যকে গোপন করা যায় না, সত্যকে মোছা যায় না কোনো অসাধু শক্তি দিয়ে। আর এই ইন্টারনেটের যুগে সাধারণ মানুষ তার প্রমাণ দেবে। কারণ নেতা বক্তার চেয়েও আজকের মানুষ অনেক অ্যাডভান্স, অনেক সচেতন।
মানুষ আজ পোড় খাওয়া। তারা হাওলা গাওলা, নোটবন্দি, জিএসটি, বাঙালি হটাও সবার সঙ্গে মোকাবিলা করতে করতে পোড় খাওয়া হয়ে গেছে। সিঁদুরে মেঘ দেখিয়ে কোনো লাভ হবে না, ধর্মীয় সুরসুরি দিয়ে কোনো লাভ হবে না, ওই বাচ্চাদের কুরকুরে চিপস দেখিয়েও লাভ হবে না। কারণ মন্দির মসজিদের গল্প অনেক হয়েছে। ভারতবর্ষের মানুষ বুঝে গেছে ধাপ্পা ধাপ্পা, ভাঁওতা ভাঁওতা। প্রত্যেক ধর্মের মূল মন্ত্র মানুষকে ভালোবাসো। আর প্রকৃত ধার্মিকরা কোনো দিন অশান্তি চায় না, তারা চায় শান্তি শান্তি। কারণ সেই গীতার অমৃতবাণী, মনুষ্য অমৃত সুপুত্রা, মানুষ অমৃতের সন্তান। কোরআনের বাণী, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সবার উপরে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। আর নজরুল বললেন, গুন্ডামি ভণ্ডামি আর গোড়ামি কোনো ধর্ম নয়, সর্বধর্মে সর্বশাস্ত্রে উহাদের শয়তানি চেলা কয়। তাই ধর্মের নামে ভণ্ডামি ছাড়ো। ভারত ভেঙে দুভাগের মূলেও ছিল ইংরাজের ঘৃণ্য চক্রান্ত। হিন্দু মুসলমানকে ভাগাভাগি করতে চেয়েছিল কৌশলে, আর আজও সেই ঘৃণ্য চক্রান্ত। হিন্দু মুসলমানকে ভাগ করার একটা সুপরিকল্পনা। সেদিন কবি নজরুল ইসলাম, তার বুকে উঠেছিল ঝড় তুফান, আত্মচিৎকার করে ভারতবর্ষের হিন্দু মুসলমানকে বলে উঠেছিল, কান্ডারি হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জুয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে তরি পার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কঞ্জন। কান্ডারি, ডুবিছে মানুষ, সন্তান মোর মার, সে যেই মরুক সে তো আমার ভারত মায়ের সন্তান। তারপর কবি বললেন, কান্ডারি, তব সম্মুখে ওই পলাশের প্রান্তর, বাঙালির খুনের লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। তাই হুঁশিয়ার ভাই, সাবধান আমরা হয়ে যাই। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। আমার এই ক্ষুদ্র বক্তব্য একজন মানুষ হয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা লাইক দিয়ে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু কাজী আখতার হোসেন।